শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সব কেমন আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে করেছি ঘুগনি, আর ডিমটাকে সিদ্ধ করে ওতে দিয়ে দিয়েছিলাম। করে আর একটু বাজারে গিয়েছিলাম, মাছ টাছ কিছু ছিল না, তাই মিস্টার হালদার আমি একটু মঙ্গলবার আজকে বাজারে গেছিলাম। আমার ব্লগটা দিয়ে একটু দেরি হয়ে গেছে, কারণ এরপরে আমি বকখালি গেছিলাম বুধবার দিনকে, তার জন্য ব্লগটা রেডি করা হয়নি, তাই ব্লগটা রেডি করতে দেরি হয়ে গেল আর কি। তা মাছগুলো ধুয়ে পরিপাটি করে আবার জায়গা মতো তুলতে হবে, প্রতিদিনেরটা আলাদা আলাদা করে, কেন একসঙ্গে তো রাখা যাবে না। এর একটা বড় কাজ। মাছ কেটে এনে এবার মানে বাজার থেকে কিনে এনে এবার ধুয়ে সেটাকে এবার পাট পাট করে রাখাটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। কবে কোন দিন করব, কোনটা কিভাবে করলে সুবিধা হয়, এটা সবাইকেই করতে হয় মানে আমার মনে হয় আমার মতো। যাই হোক, এইগুলো করে আর একটু এঁচড় আছে, ভাবছি চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ এঁচড় দিয়ে তরকারিটা করব। ছেলে অনেক দিন খায়নি, যেহেতু ছেলে বাইরে ছিল তার জন্য সেটা করব ভাবছি। আর বাজার থেকে অনেক পাতা পুঁতি কিনে নিয়ে এসেছি, যার মধ্যে ওই পুদিনা পাতা, নিম পাতা এইসব আছে। অনেকদিন স্কিন চর্চাও করিনি। আর মুখের মধ্যে না একটা র্যাশ ভাব, যেহেতু গরম র্যাশ ভাব বেরোচ্ছে, তাই আমার কেমিক্যালের জিনিসটা খুব কম ব্যবহার করি, ন্যাচারাল জিনিসটা বেশি ব্যবহার করি, এতে আমার স্কিনটা ভালো থাকে। যাই হোক, ওইটা যে ভাবছি টোনারটা আজকে বানাবো, তাই টোনারটা বানাবো। তা তোমাদের যদি কারোর ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে দেখবে, খুব ভালো জিনিসটা। তাই আমার এঁচড়ের তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি। আর মোরলা মাছ নিয়ে এসেছিলো, সেটাকে আর কিছু করিনি, ভাজা রেখে দিয়েছি, যে আর কিছু করবো না, ভাজা রেখে দিই, ভাজাই খাবে। আর কাতলা মাছ 2-3টে এই যে একটু টক দই দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, কালা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। মানে একটু টেস্টি টেস্টি হলেই হলো, কী দিয়ে কী করছি অতটা ম্যাটার করে না। বিশেষ করে আমাদের সংসারে মিস্টার হালদার আর ছেলে সব রকম খায় আর কি, তোমাদের এটা আমি আগেই বলেছি। তাই একটু টেস্টি খাবার হলেই হলো, কী দিয়ে করছো না করছো অত দিকে দেখে না। তার রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেল, এবারে নামিয়ে নেবো। তা বাজার থেকে এসে জামা কাপড় খোলার আর সময় পাইনি বলতে কি, যে একেবারে রান্নাবান্না করে তারপরে ছাড়বো। এদিকে দিদিও চলে আসবে, কারণ দিদিও 10টার মধ্যে চলে আসে। আর যদি রান্নাটা হয়ে যায়, মানে বিশেষ করে অন্তত যদি তরকারিপত্রগুলো হয়ে যায়, তাহলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিলে দেখতে রান্নাঘরটা ভালো লাগে আর কি, এই আর কি, অন্য কিছু নয়। যাকো, রান্নার পর একটু ঘি ছড়িয়ে দিলাম এঁচড়ের তরকারিতে, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর এদিকে দই কাতলাটা ঠিক নয়, মানে একটু দই দিয়েছি অল্প করে, এই একটা মাছের ঝাল ও বানানো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দেখো পুরো 10টা। তোমাদের বললাম যে তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন দিদি চলে আসবে, এর একটা ব্যাপার আছে। দেখো দিদি চলেই এসেছে, এদিকে রান্না করতে করতে দিদি চলে এসেছে। দিদিকে বললাম তুমি আগে ঘরটা মোচো, তারপরে মানে রান্নাঘরে ঢুকবে। তাই সব পড়েই আছে। যেহেতু মাছ ধুয়েছি বলে আমি নিচের বাসনগুলো নামিয়ে দিয়েছিলাম, যে মাছগুলো না এই তোমার বাসনগুলো না গন্ধ লেগে যায়, মানে আঁচটে গন্ধ হয়ে যায়। তাই এই শাক পাতাগুলো নিয়ে এসেছি, নিম পাতা, পুদিনা পাতা, এইগুলোকে পেঁচে একটু সুন্দর করে রেখে দিই, কারণ শাক পাতা একটু পেঁচে রাখলে রান্না করার সময় অনেক সুবিধা হয়। তাই এগুলো বসে বসে আমাকে বাছতে হবে এখন, আর কি করা যাবে বলো। যাই হোক, এই হলো ব্যাপার। আর পুদিনা পাতাগুলো খুব ভালো নয়, কিন্তু পুদিনা পাতা অনেক দিন খাইনি আমি, তার জন্য দেখে একটুখানি লোভ লাগলো যাকে বলে, তাই নিয়ে যাই, যা হোক দিয়ে করে নেবো ওখানে। পুদিনা পাতা তো মোটামুটি সবটাতেই দেওয়া, ধনে পাতা যেরকম সবটাতে দেওয়া যায়, পুদিনা পাতাও আমি মোটামুটি সব তরকারিতে দিয়েই খাই, মানে একটু ভালো ফ্লেভার আনতে গেলে, ভালো টেস্টি করতে গেলে এই রকম। তা দেখতে পেয়েছি, নিয়ে চলে এসেছি। আর একটু বেশি করে নিম পাতা নিয়েছি। মিস্টার হালদা বলছে এত নিম পাতা কী হবে, সেই নষ্ট হয়। আমি বলি নষ্ট হবে না, নিম পাতাটা আমার মানে কাজ হবে আর কি, কাজে লাগবে আর কি, এই একটা ব্যাপার। তা দেখো নিম পাতা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো একটু কয়েক টুকরো হচ্ছে কাঁচা হলুদ স্কিনের পক্ষে খুব উপকারী। আর নিম পাতা তো একদম মোক্ষম, মানে যাদের র্যাশ বনো আছে, নিম পাতা বেটে, আগেকারের মায়েরা কী করতো, নিম পাতা হলুদ বেটে গায়ে মাখাতো, এখন তো সেই দিন চলেই গেছে, তাই এখন একটা রূপচর্চার কাজে লেগে গেছে আর কি এখন এটা। নিম পাতা হলুদ নিয়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি, এটা কলের জল নিচ্ছি, এমনি নর্মাল জল কেন নিই, যেহেতু এটা মুখে ব্যবহার করবো তাই একটু ফিল্টার জলেই নিয়েছি, যতটা আর কি ভালো আর কি করা যায়। এমনি পরিষ্কার কলের জল নিলেও হবে, যেহেতু আমি ফিল্টার জল নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি ওইগুলো সব দিয়ে দেব, নিম পাতা, হলুদ, তারপরে তোমার আর 2-1টা লবঙ্গ দিয়ে দেবো। লবঙ্গটাও দিলে কি হয়, মুখের র্যাশ বনো হতে মানে কমাতে সাহায্য করে,
তাই আমি দু একটা মানে বেশি দেবো না, দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে একটা জোর আঁচে আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর যখন ফুটে যাবে তখন আমি আঁচটাকে কমিয়ে দেবো, কেন যদি আবার জোরে দিই তাহলে জলটা শুকিয়ে যাবে, ওর মানে নির্যাসটা বেরোবে না। তাই আমি কমিয়ে দিচ্ছি, নির্যাসটা যাতে আস্তে আস্তে বেরোয়। দেখো সুন্দর চায়ের লিকারের মতো লিকার হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। কাঁচা হলুদ, নিম পাতা, তার সঙ্গে লবঙ্গ আছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখো একদম সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। এরপরে আমি কি করব, একটা কাঁচের পাত্র নিয়ে নেব। তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে খুব ভালো, স্প্রে বোতলে করে ফ্রিজে রেখে দেবে। আর আমার কাছে আছে ছোট স্প্রে বোতলটা, সেটা সবটা ধরবে না, তাই কাঁচের বোতলে করে আমি নিয়ে নিলাম। আর বাকিটা স্প্রে বোতলে যেটা ব্যবহারের ওটাতে নিয়ে নেব, কেন স্প্রে বোতলটা মুখে স্প্রে করতে সুবিধা হবে। এটা স্নান করার পর, মুখ ধোয়ার পর আর কি, তুমি সকালে, দুপুরবেলা, রাত্রিবেলা এই টোনারটা তোমরা বাজার চলতি টোনার কেনার থেকে এই টোনারটা তোমরা ব্যবহার করে দেখবে, খুব সুন্দর উপকার পাবে। এতে র্যাশ বুনো হবে না। আমার এটা গোলাপ জলের একটা স্প্রে বোতল ছিল, তাই আমি এতে নিয়ে নিচ্ছি যাতে স্প্রে করতে সুবিধা হয়। তাই আজকের টোনারটা তোমরা বানিয়ে দেখো, বাড়িতে ব্যবহার করে কেমন লাগলো, আর আমাকে বলো যে তোমরা কেমন উপকার পাচ্ছ। আমি তো খুব উপকার পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই তোমরা একবার করে দেখো, একবার অল্প করে দেখো, 2-3 দিন ব্যবহার করে কেমন লাগে। আর এটা অবশ্যই ফ্রিজে রাখবে, যেহেতু এটা ন্যাচারাল, তাই ফ্রিজে রাখলে জিনিসটা ভালো থাকবে বেশি দিন। তাই আমি বেশি করেই করে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো, দুটোই ফ্রিজে রাখবো। আর এই গরমকালে ফ্রিজ থেকে বের করে মুখে যদি স্প্রে করা হয় না, মুখটা খুব শান্তি হয়। আর এটাকে আমি ফেলবো না, এই যে আছে না, এটাকে পেস্ট করে আমি মাথায় মেখে নেবো, কিচ্ছু ফেলার নেই আর কি। নিম পাতা, হলুদ কিছুই ফেলার নেই, সবটাই কাজে লেগে যায় আর কি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। এবার পরপর ব্লগ আসবে অবশ্যই, তোমরা অনেক দিন ব্লগ পাওনি। আমি বলেছিলাম যে বেড়াতে যাচ্ছি, একটু ব্লগ দিতে দেরি হবে, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগ আসছি নতুন নিয়ে। টাটা, বাই বাই।